আমরা সেনাপ্রধান এবং সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। অনেক মানুষ সেনাবাহিনীর বদনাম করে, খবরদার এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর বদনাম কেউ করবেন না। কারণ এই সেনাবাহিনী এই জালেম শাসককে তাড়ানোর পিছনে অনেক অবদান রেখেছে। কি বলেন, ঠিক কিনা? যদি সেনাবাহিনী 5 আগস্টে আমাদের সাধারণ জনতার বিপক্ষে অবস্থান নিত, আপনি ভালো করে লিখে রাখেন, আরও কমপক্ষে 50,000 লাশ বাংলার জমিনে পড়ে যেত। কি বলেন? কিন্তু ওদের বিচারও আপনি করতে পারতেন না, কারণ সেনাবাহিনী, আপনি কার বিচার করবেন? কি বলেন? কয়জনকে আপনি অব্যাহতি দিবেন? সকল সেনাবাহিনী যদি লেগে যেত যে সবাইকে আমরা গুলি করে মেরে ফেলবো, তবুও এই জালেম শাসককে আমরা টিকায় রাখবো, সাধারণ মানুষের কিন্তু যতই আন্দোলন করুক সম্ভব হতো না এই জালেম শাসককে সরানোর জন্য। সুতরাং যত মানুষের অবদান জালেম শাসককে সরানোর পিছনে আছে, তার চেয়েও বেশি অবদান রয়েছে এই দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর। কি বলেন, ঠিক কিনা? সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন, তার এই ভূমিকার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমরা অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। দেশের এই ক্রান্তি লগ্নে আপনি শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও আপনি সেই আত্মীয়তার পরিচয় ভুলে গিয়ে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এটাই কিন্তু ইসলাম বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে যে সমস্ত কাফেররা বন্দী হয়ে মুসলমানদের হাতে আসলো, তখন রাসূল পরামর্শ করতেছিলেন এই বন্দী কাফেরদের কি করা হবে। তখন কিছু মুসলমান বলতেছিল, ইসলামের যেহেতু প্রথম যুগ, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। অনেকে নানান ধরনের পরামর্শ দিয়েছেন। একজন বলেছেন যে আপাতত ছেড়ে দেওয়া হোক। নানান পরামর্শ দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, এদের কাউকে ছাড়া হবে না, এখানে যারা আছে প্রত্যেককে কতল করা হবে। এবং কতল করবে কে? আমরা মুসলমানদের মধ্য থেকে যে সমস্ত কাফেরদেরকে বন্দী করে আনা হয়েছে, এরা যাদের নিকটাত্মীয়, যে যার নিকটাত্মীয়, সে তাকে হত্যা করবে, কতল করবে। এইটা বোঝানোর জন্য আত্মীয় স্বজন আমাদের কাছে বড় না, আমাদের কাছে বড় হলো ইসলাম, দেশ, মানবতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত আল্লাহর কাছে সঠিক ছিল। আল্লাহ ওহী নাজিল করেছিলেন, উমর যে সিদ্ধান্ত নিয়েছে এক আত্মীয় তার অপরে অমুসলিম আত্মীয়কে কতল করবে, আল্লাহর কাছে এই সিদ্ধান্ত ভালো লেগেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন, যেহেতু কাজ পরামর্শের ভিত্তিতে হয়েছে, সেহেতু আল্লাহ তাআলা আর শাস্তি পাঠান নাই। আল্লাহ তাআলা বলেছিলেন, ঠিক আছে, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্ত উমরের সিদ্ধান্ত এক ছিল। উমর যেহেতু বলেছিল, সেই উমর যেই পরিচয় দিয়েছিল ওই সময়কার জামানায় আমাদের বাংলাদেশের, যদিও তিনি পরিপূর্ণভাবে ধর্মকে অনুসরণ করেন না, যদিও তিনি একজন আলেম নন, কিন্তু এই দেশের ক্রান্তি লগ্নে নিজের আত্মীয়তার পরিচয় ভীতি রেখে বাদ দিয়ে তিনি দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য সেনা প্রধানকে আমাদের সাধারণ মুসলমানদের পক্ষ থেকে, মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কি বলেন, ঠিক কিনা? ভালো কাজ কেউ করলে তার প্রশংসা করতে হয়, তার বদনাম গাইতে হয় না। কি বলেন? ভালো কাজ কেউ করলে, আপনি ভালো কাজ করতে পারেন নাই বলে কি আরেকজন করবে না? আরেকজন করতে পারবে না? ভালো কাজ যে করেছে তার প্রশংসা করেন। তবে সেনাপ্রধানকে আমরা আবার এইটাও আহ্বান জানাই, যেহেতু আপনি যেভাবেই হোক আপনি অনেক দেশপ্রেমের পরিচয় দিয়ে আপনি জালেম শাসককে সরানোর ব্যবস্থা করেছেন, দেশে একটা স্থিতিশীল পরিবেশ অবস্থায় এসেছে, কিন্তু আবার আপনি কারো ফান্দে পড়ে যেয়েন না। কি বলেন? এটাও কিন্তু আপনাদের প্রতি আমাদের সবক থাকবে, নতুন করে আবার কারো ফান্দে আপনি পড়ে যেয়েন না। আপনি যদি এইভাবে চলতে থাকেন, যতদিন আপনি অবসর হওয়ার পরেও, যতদিন এই বাংলার মাটিতে আপনি বেঁচে থাকবেন, মানুষ আপনাকে স্যালুট জানিয়ে যাবে। কি বলেন? যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ভালো কাজ করে, মানুষকে বাঁচায়, এই যে হাজার হাজার মানুষ নিহত হওয়ার থেকে তার একটা সিদ্ধান্তের মাধ্যমে নিহত হওয়ার থেকে বেঁচে গেছে, এইটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। কি বলেন, ঠিক কিনা? আর এই সেনাপ্রধানকে ওই পাহাড়িরা হত্যা করতে চায়,
এই সেনাবাহিনীকে ওই পাহাড়িরা হত্যা করতে চায়, আমাদের একজন সেনাবাহিনীর গায়ে কোনো আচর যদি ওই পাহাড়িরা লাগায়, আর ওই খ্রিস্টান মিশনারি যারা রয়েছে ওইখানে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়িতে, ওদেরকে আমরা উপযুক্ত জবাব তৎক্ষণাৎ দিয়ে দিব। বেশি বাড়াবাড়ি করলে, কি বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করা যাবে না। আমাদের দেশ মুসলিম ভূখণ্ড স্থিতিশীল অবস্থায় আছে, এই স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করা যাবে না, কি বলেন ঠিক কিনা? শান্তিভাবে আমরা আছি, শান্তিভাবে আমরা থাকব। আমরা শান্তিপ্রিয়, শান্তিভাবে থাকতে চাই। গন্ডগোল যারা করে ওদেরকে আমরা কখনোই পছন্দ করি না, কি বলেন? গন্ডগোল করা যাবে না।